মানে বই পড়ে না? না, এই যে গুলটেকেই দেখুন, 1 থেকে 50 অব্দি মুখস্থ, কিন্তু তারপর বলতে গেলেই হোঁচট খায়। আচ্ছা গুলটে, 51 থেকে বল দেখি। 57, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61। 57, 59, 60, সেগুলো আবার কি? 61 আগে তো 60 হবে, 41 আগে যেমন 40 হয়, 31 আগে যেমন 30 হয়। তুই কি নতুন করে বই লিখছিস নাকি সংখ্যা আবিষ্কার করছিস? না, বই পড়তে ভালো লাগে না। পণ্ডিত, এদের মা বাবাকে ডেকে বোঝাও, শুধু ঘুরে বেড়ালে চলবে, পড়াশোনা করতে হবে তো। আচ্ছা মহারাজ, আপনি যখন এত করে বলছেন, এবার থেকে আমরা মন দিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, আর বলিস না, তোদের গিন্নিমা আজকে চুনো মাছের চচ্চড়িটা যা বানিয়েছিল না, আহ, পুরো মাখন। গিন্নিমাতে এতদিন জানতাম সরষের তেল দিয়ে রান্না করতো, এখন কি মাখন দিয়ে রান্না করছেন নাকি? আরে দূর, মাখন দিয়ে রান্না করবে কেন? যাই হোক, বাদ দে। উফ, বিকেল বেলা আমাদের বাড়িতে চলে আসিস, তেলে ভাজা দিয়ে মুড়ি খাবো। আর সাথে একটু পেঁয়াজ কুচি আর শসা থাকলে একেবারে জমে যাবে। এ কি মন্ত্রী, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, কোনো কাজ নেই? রাজসভা তো একটু পরে শুরু হবে, তাই একটু ফাঁকা সময়ে। বুঝেছি। বেশি বকবক না করে রাজসভায় এসো, আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ঠিক আছে, আমি আসছি। তাহলে বিকেলে চলে আসিস। হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, একদম চিন্তা করবেন না। যেটা তো রসাতলে চলে যাচ্ছে, বাচ্চারা পড়াশোনা করছে না, বড়রা গল্প গুজব করে আড্ডা দিয়ে কাটাচ্ছে, কি করা যায় কিছুই তো বোঝা যাচ্ছে না। কে গল্প গুজব করে আড্ডা দিচ্ছে মহারাজ? কে আবার? আমাদের মন্ত্রী। আমি নিজের চোখে একটু আগেই দেখলাম, বটা ঘটার সাথে সকাল সকাল গল্প জুড়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে মন্ত্রী মশাইয়ের তেমন কাজ নেই, আর কাজ যখন নেই তখন মন্ত্রী মশাইকে রাজসভায় রাখারও দরকার নেই। হ্যাঁ মহারাজ, গোপাল এটা ঠিক কথা বলেছে। মন্ত্রী মশাই তো কাজের মধ্যে দুটো জিনিসই করেন, অকাজ আর কুকাজ। একদম বাজে কথা বলবে না। গোপালের কথা শুনে এখন আমার নিন্দা শুরু করেছো, তাই না? এই থামো 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 থামো, আমাদের রাজ্যের উন্নতির জন্য একটা সমাধান করা দরকার। এই সময় নষ্ট করা বন্ধ করতে হবে। তাহলে মহারাজ, সবাইকে ফাঁকা সময়ে বই পড়তে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, কারণ জানার কোনো শেষ নেই। তাহলে কি করা যায় বলো তো গোপাল? আমাদের রাজবাড়ির যে গ্রন্থাগার আছে সেটা তো বহু বছর ধরেই বন্ধ, ওটা খোলার ব্যবস্থা করুন মহারাজ। হ্যাঁ মন্ত্রী, তুমি নিজ দায়িত্বে গ্রন্থাগার খোলার ব্যবস্থা করো। অনেক দিন ধরে ধুলো ময়লা জমে আছে, সব পরিষ্কার করবে, আর পরিষ্কার হয়ে গেলে তোমরা সবাই গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়বে। বেশ। মন্ত্রী মশাই ভালো ভাষার ফেঁসেছেন। হ্যাঁ, জীবনটা তো শুয়ে বসে গুলতানি দিয়ে কাটিয়ে দিচ্ছেন, না হয় একটু কাজ করবেন আর কি। আর হবে না গল্প গুজব, হবে না ঠাট্টা হাসি। গ্রন্থাগার সাফ করতে গিয়ে মন্ত্রীর হবে হাঁচি কাশি। কথাটা বেশ ভালো বলেছে বিজ্ঞানী। ওনার দুটো কাজ, অকাজ আর কুকাজ। সে তো তুমি প্রসঙ্গ আনলে তাই। বেটারা আমাকে নিয়ে রসিকতা করছে। এই গোপালের বড্ড বার বেড়েছে, এমন চাল চালবো যে কেঁদে কুল পাবে না। বেশ সুখে ছিলাম, কিন্তু হঠাৎ করে গোপাল আর মহারাজের সহ্য হলো না, চাপে পড়ে গেলাম। আমরা আপনাকে চাপমুক্ত করব, বলুন কি করতে হবে? আমি সব ভাবনা চিন্তা করে ফেলেছি, এখন তোদের আমার কথা মতন কাজ করতে হবে। আসতে পারি মন্ত্রী মশাই? হ্যাঁ, এসো এসো। ইনি তো চিত্রশিল্পী, এনাকে দিয়ে কি হবে? ইনিই তো আসল কাজ করবেন। শোনো, তা গোপালকে ভালো করে দেখে নিয়েছো তো? বিলক্ষণ। একটা পাতায় গোপালের ছবি আঁকতে হবে, ওপরে লেখা থাকবে কৃষ্ণনগরের ভবিষ্যৎ। কি গোপাল তো আপনার শত্রু, গোপালকে নিয়ে বই লিখতেন কেন? আমি বলছি, একটা পাতায় গোপালের একটা ছবি আঁকা হবে,
যেখানে গোপালকে দৈত্য হিসেবে দেখানো হবে। বড় বড় দাঁত, বড় বড় কুলোর মতো কান। শোনো, নিচে একটু ফাঁকা রাখবে, যা লেখার আমি পরে লিখে দেব। আর আপনি মহারাজকে এই পাতাটা দেবেন? হ্যাঁ, আর অনেক খুঁজেও বইয়ের বাকি অংশ কিচ্ছু পেলাম না মহারাজ। মহারাজ ওখানে দৈত্য বেশি গোপালকে দেখে ভাববেন রাজ্যের বড় বিপদ আসতে পারে, আর গোপালকে কোনো কারণ ছাড়াই তাড়িয়ে দেবেন।